আপনারা দেখছেন সাধনা। আমরা যেটা অধ্যয়ন করছিলাম, পাঠ করছিলাম, যে আমরা জানি এই ঘটনাগুলো বারবার আমরা আলোচনা করেছি। উদ্ধব গীতা হচ্ছে যে উদ্ধবের সঙ্গে ভগবান কৃষ্ণের যে কথোপকথন। উদ্ধবও ভগবান কৃষ্ণের আত্মীয় ছিলেন, তার বাবার ভাইয়ের ছেলে, কাজিন ব্রাদার উদ্ধব, কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসতেন। অর্জুন যেমন ওনার পিসির ছেলে, এও তেমনি ওর কাকার ছেলে। তো সেই উদ্ধবটা খুব ভালোবাসতেন এবং উনি মনে করতেন, খুব কম লোকই তখনকার দিনে যেটা পারত, যেটা শ্রীকৃষ্ণই কিন্তু স্বয়ং ভগবান। এইটা উদ্ধব বুঝতে পেরেছিলেন। তো যখন ভগবান মানুষ রূপে অবতীর্ণ হন, তিনি যখন অবতার হন, খুব কম লোক তাদের চিনতে পারে। একদম অত্যন্ত শুদ্ধ মন যাদের, যাদের এই জগতের কোনো বাসনা নেই, সেই শুদ্ধ মনা লোকেরাই ভগবানকে চিনতে পারেন। তার কাজকর্ম, কথাবার্তা, চাল চলন দেখে তখন তারা অনুভব করতে পারেন এবং তাদের পূর্বজন্মের শুভ সংস্কারের ফলে তারা চট করে বোঝেন যে ইনি সাধারণ মানুষ নন। এক। দুই, যে অসাধারণ যে মানুষটি, যার জগতের প্রতি কোনো আকর্ষণ নেই, তার কাছে যাবার জন্য যে মানসিকতা, সেটাও তো ওরকমই হতে হবে। ইংলিশে বলে না, এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। তো যারা ওই টাকা পয়সা ভালোবাসে, দেহ সুখ ভালোবাসে, তারা ঠিক ওই লোকগুলোর কাছেই যাবে। তাদের এই গ্রুপ যেটা হবে, দলবল যেটা করবে, ওই ধরনের লোকই হবে। আবার যারা খুব ধার্মিক প্রকৃতির, তারা যারা ধর্মকে ভালোবাসে, ধর্ম অধ্যয়ন করেন এবং সেটাকে পাবার চেষ্টা করেন, ও তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। তো সেই জন্যে মানুষকে চিনতে গেলে তার সঙ্গীদের, সাথীদের দেখলে বুঝতে পারা যায়। যাদেরকে সে খুব ভালোবাসে, খুব তাদের সঙ্গে থাকতে চায়, তাদের কথাবার্তা ভাল লাগে, তার মানে ওর মানসিকতাটা ওই রকম। তো এই ধরনের ভাবে বুঝতে পারা যায় এক একটা মানুষ কি রকম। তো ভগবান কৃষ্ণকে যখন আমরা লক্ষ্য করছি, দেখছি যে তার একটা সমস্ত কাজের মধ্যে একটা লক্ষ্য হচ্ছে ধর্ম স্থাপন। কিন্তু এই ধর্ম স্থাপন করবার জন্য তিনি কি করছেন? তিনি ভগবত গীতাতে খুব সুন্দর করে সবকিছু শিক্ষা দিলেন। যে চারটে যোগের কথা বললেন, তারপরে আত্মা বা ব্রহ্মের কথা বললেন, আত্মা বা পরমাত্মার কথা, যেটা কোনো দিন মারা যায় না, কোনো দিন ধ্বংস হয় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক। প্রায় সব হিন্দুরাই জানে ভগবত গীতার এই আত্মা সম্পর্কে, যে যাকে আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, এই যে একজন কনসেপশন, সব সুন্দর করে ভগবত গীতাতে বললেন। কিন্তু তার জীবনের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি, তো সেই সমস্ত জীবনটা ভগবান বিষ্ণু তিনি এসে জন্মগ্রহণ করছেন কৃষ্ণ রূপে, এবং যেখানে জন্মগ্রহণ করছেন সেটা একটা জেলখানা, আর জন্মাবার পরেই তাকে মেরে ফেলা হবে, ওই রকম জায়গায় তিনি আবির্ভূত হচ্ছেন। এই মানুষটা তারপরে তাকে নিজেই তিনি বলছেন, আমাকে নিয়ে চলো ওই রকম ওই গ্রামেতে, ওর একটি মেয়ে জন্মেছে, তাকে নিয়ে এখানে নিয়ে চলে এসো, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা প্রায় সবাই জানি। তা এই ঘটনাগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, বাবা, এই তো সাধারণত হয় না, এর অদ্ভুত। তা এই অদ্ভুত এই মানুষটি তার সমস্ত ক্রিয়া কর্মগুলো দেখে, তো সে যে ভগবান, এইটা বুঝতে পারা খুব কম লোকের হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তিনি জন্মগ্রহণ করলেন, কটা লোক তাকে চিনেছিল ভগবান বলে? একজন দুজনকে শোনা যায়। চিনু একজন ছিলেন, চিনু তিনি শাঁখা বিক্রি করতেন, ওই শাঁখা বানিয়ে শাঁখা বিক্রি করতেন, ওর নাম ছিল চিনু শাঁখারি। ওর মনে হয়েছিল, এখন বড় বড় পণ্ডিত আছেন, শিক্ষিত লোক আছেন, তাদের মনে হয়নি, চিনু শাঁখারির মনে হলো। কেন? ওর পূর্ব জন্মের সংস্কারের ফলে ও ভগবানকে জীবন্ত দেখতে পেল এবং বলেও ছিলেন তিনি ঠাকুরকে। এখন এইরকম ভাবে আমরা দেখি বিভিন্ন মানুষ, তারা
কিরকম চিনতে পারছেন। যখন আমরা ভাগবত পাঠ করছি তখন আমরা দেখছি যুধিষ্ঠিরের মতো মানুষ, তিনি কৃষ্ণের কথাটা পুরোপুরি নিতে পারছেন না। এই যুদ্ধের পরে এত লোককে আমি মেরেছি, আমার খুব অন্যায় হয়েছে, আমার এখন পাপ স্খলন করা দরকার, এই শুধু একটু খাবার জন্য, একটু রাজত্বের জন্য এত লক্ষ লোক মেরে ফেললাম ইত্যাদি। কৃষ্ণ যখন স্বয়ং বলছেন ধর্মের জন্য এটি প্রয়োজন, তো মনে হচ্ছে না। তারপরে শান্তির জন্যই তিনি কৃষ্ণই বললেন এবং যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আচ্ছা চলো দেবব্রত ভীষ্মের কাছে যাই। তো তখন সেই দেবব্রত ভীষ্মের কাছে গেলেন, তিনি সরসজ্জায় ছিলেন। তার কাছে যাবার পর যুধিষ্ঠির শুনছেন যে তুমি স্বয়ং ভগবানের সঙ্গে এতদিন কাটাচ্ছ, কিন্তু তোমরা বুঝতে পারলে না। কখনো তাকে ভাই, কখনো বন্ধু, কখনো তোমরা তাকে অ্যাডভাইসার করছো, কখনো তোমাদের দূত হিসেবে অন্যদের কাছে পাঠাচ্ছ, কত রকম কত কি করলে, কিন্তু বুঝতে পারলে না যে উনি ভগবান। ভীষণ কঠিন। এমনকি শ্রী শ্রী মা শারদামণি দেবীর জীবনেতে দেখা যায় তার ভাইরা ওরা খুব খুশি যে কলকাতা থেকে লোকেরা তারা ফল, মিষ্টি, কাপড়, টাকা পয়সা নিয়ে গিয়ে তাদের দিদি শারদাকে সব দিচ্ছে। ওরা বলছে কলকাতার লোকগুলো কি বোকা, আমাদের দিদিকেই দেবী মনে করেছে, যাকে যাক, তাতে আর কি হলো, বেশ তো ফলটা মূলটা আসছে, ভালোই হয়েছে। কিন্তু গিরিশ ঘোষ গিয়ে ওর ভাইকে বলছেন, ওরে মূর্খ, ওই যে বসে আছেন বারান্দায় দিদি দিদি বলছিস, উনি হচ্ছেন দুর্গা, ওর হাতেই সেই মহাশক্তি, ওর হাতেই মুক্তির চাবিকাঠি, যা 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 শিগগির গিয়ে পাটা চেপে ধর, গল, আমাকে মুক্তি দাও। ও বলছে কে? দিদি? তোমরা ওকে মনে করো, তো আমাদের দিদি, আমরা চিনি না, ছোটবেলা থেকে একসঙ্গেই তো বড় হলাম। তো যাকে জোর করে যখন গিরিশ ঘোষ বলছেন, তখন গিয়ে ওর পাশে গিয়ে পায়ে হাত দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে মহামায়া তিনি বলেন, ও কি রে, তুই কি করছিস তুই? তখন বলছে আমি, তুমি নাকি দেবী। বলছে আরে তুই যেমন, তোর ওসব ভাবতে হবে না। ও সঙ্গে সঙ্গে ভুলে গেল। আমি তো তাই বলি যে তুমি আমাদের দিদি, তুমি আবার দেবী কবে থেকে হলে? মা হাসছেন। এখন এই যে ভাবটা ভীষণ কঠিন, সেই জন্যেই উদ্ধবের এত ইম্পর্টেন্স। আমরা কেন পড়ছি? কেননা উদ্ধব শ্রীকৃষ্ণকে ভগবান রূপে চিনতে পেরেছিলেন। ভগবান যখন মানুষ রূপে লীলা করেন তখন খুব কম লোক সেটা বুঝতে পারে। তো সেই জন্য ভগবানও বলছেন যে খুব কম লোক তারা এই ভগবানের জন্য চিন্তা করে, আমাকে চিনতে পারে না। ভগবদ গীতাতেই তিনি বলছেন। তো এখানে আমরা দেখলাম তিনি উদ্ধব এসে তাকে ধরেছেন, তুমি চলে যাবে ঠিক করেছো, তাহলে ধর্ম কি হবে ইত্যাদি। পরপর পরপর যারা যারা শুনছেন রোজ বা পাঠ করছেন আপনারা জানেন। আমরা এসে পৌঁছেছি যখন ওই ভগবান তিনি তাকে বলছেন যে ভাগবতের 11 স্কন্ধ 13 অধ্যায়ের প্রথম শ্লোকেতেই তিনি বলছেন যে সাধনার কথা। এখন তিনি বললেন যে তুমি এই করো, তুমি সেই করো, করে টোরে তারপরে বললেন সাধু সঙ্গ করো। বলে সাধু কে সেটাও বলে দিলেন, আচ্ছা সাধুর এই এই গুণগুলো হবে। তারপরে সঙ্গে সঙ্গে নিজে উদ্যোগী হয়ে বললেন শুধু সাধুর কাছে গেলে তো হবে না, একজন কেউ গেল, গিয়ে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে খুব বড় সাধু, তার কাছে গেলে দাঁড়ালেই সব হয়ে যাবে না, নিজেকেও তো তৈরি করতে হবে। তাহলে ভক্তকে, এবং ভক্তের সেই কি কি গুণ থাকা দরকার বললেন টললেন। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কতজনই তো আসতো। এমনকি যে ক্লাসিক্যাল উদাহরণ হিসেবে বলা যেতে পারে মাস্টার মহাশয়, যিনি ঠাকুরের কথাগুলো সব লিখে রেখেছেন, যে সেই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি তখনকার দিনে MA পাস এবং তিনি স্কুলের একজন হেডমাস্টার ছিলেন। তিনি তার কোনো ব্যক্তিগত কারণে অসুখী ছিলেন এবং কি মানে কি করি না করি এরকম ভাবছিলেন। তখন তার এক আত্মীয় তাকে সঙ্গে করে নিয়ে দক্ষিণেশ্বরে বেড়াতে গেলেন। সিধু বলে তার নাম। সেই সিধু গেল, সে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেল কেউ প্রথমবারই, আর কিন্তু সিধু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গেল না। অথচ এই মাস্টার মহাশয় তিনি একেবারে ও দেখেই তিনি ভাবছেন, আহা এটা কি অসাধারণ, দেখে মনে হচ্ছে যেন সুখদেব, সব থেকে পবিত্র যিনি,
তিনি বসে বসে তিনি সব কথা বলছেন, ভাগবত কথা বলছেন। এই ভাগবত কথারই মনে পড়লো, যে বলছেন ভগবানের কথা আর সবাই শুনছে। গঙ্গার পাড়ে মাস্টারমশাই মন ভরে গেল, আর সেই মাস্টারমশাই জীবন পাল্টে গেল। মাস্টারমশাই অমর হয়ে গেলেন। ওই রকম মাস্টার কত ছিল, হাজারে হাজারে লক্ষ লক্ষ ছিল, আছে, পরেও হবে। কিন্তু এই আমাদের মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তাকে একটু চিনতে পেরে তিনি অমর হয়ে গেলেন। কেন? তাকে আর লোক কেউ ভুলবে না, ওই ভগবানের কৃপাতে। তো ওই সাধু শুধু হলে হলো না, অবতারের কাছে যাব, ভালো মানুষের কাছে গেলে হলো না, আমি তৈরি কিনা সেটাও দেখতে হবে। যদি আমি তৈরি না হই, তাহলে ওই ভগবানের কাছে বা মহা সাধু পুরুষের কাছে গিয়েও তো লাভ নেই। তো তিনি এটা বলেছিলেন যে কি করে ভক্ত, তো যারা যারা শুনছেন ওরা জানেন, ইউটিউবেও আছে। তো সাধু হলো, ভক্ত হলো, এবারে সাধনার কথা বলতে হবে। তো এখন আমি একজন খুব মহাপুরুষের কাছে গেলাম, তিনি সব সুন্দর করে বললেন, বোঝালেন, এবারে সেইটা বুঝে আমাকে তো করতে হবে। তো সে করবোটা কি? তখন ভগবান কৃষ্ণ ওই 11 স্কন্ধ 13 অধ্যায় প্রথম শ্লোকেই বলছেন যে তোমাকে সত্য গুণটাকে তোমাকে বাড়াতে হবে। এই যে জগৎটা দেখছো, এটা সত্য, রজ, তম 3টে গুণে তৈরি। আর এইটাই একটা অদ্ভুত জিনিস, এই হিন্দুদের ওরা খুব অল্প কথার মধ্যে দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেন। উনি বলছেন এই পুরো যে সৃষ্টিটা দেখছো, এই পুরো সৃষ্টিটা হচ্ছে 3টে গুণের, সত্য, রজ আর তম। এটাকে মানে নানান রকম ভাবে মেশাচ্ছে, পারমুটেশন কম্বিনেশন করে করে সৃষ্টি হচ্ছে। কারোর মধ্যে সত্য বেশি, কারোর মধ্যে রজ বেশি, কারোর মধ্যে তম বেশি। আর তখন সত্য মানে ভালো লোক, রজ মানে আচ্ছা সাধারণ মানুষ কিন্তু অহংকারী, আর তম মানে একেবারে খারাপ প্রকৃতির লোক, স্বার্থপর, এরকম, সে শুধু ওই দেহ ছাড়া আর কিছু বোঝে না, ইত্যাদি। এইরকম যে ভাবগুলো, সেইটা ওই 3টে গুণের জন্য হচ্ছে। এই 3টে গুণকে ভালো করে বুঝে নিয়ে তুমি সত্য গুণটাকে বাড়াতে হবে। সত্য গুণ বাড়ালেই আমাদের সাধনা যখন করি, ঈশ্বর লাভ করতে হবে, ভগবান লাভ করতে হবে, এইসব যে চিন্তাগুলো করি, তখন আমাদের মনে হয় ওই সিনেমা টিনেমায় দেখা একটা ভাব, যে না করে একদম আলো জ্যোতি হয়ে সামনে এসে দাঁড়াবেন, এখন এই হবে সে হবে। বেশিরভাগ লোক যখনই ধর্মের কথা বলে, তারা কিন্তু ওইটাই বলে, মহারাজ এই স্বপ্নের মধ্যে দেখলাম এই রকম হলো, ওই রকম। তারপরে কি? তো সে তো ভালো, বেশ স্বপ্নে মা কালীকে দেখলাম, মা দুর্গাকে দেখলাম, শিবকে দেখলাম, তো বেশ ভালোই। তো তারপরে এটা কি? আমার মধ্যে কোনো পরিবর্তন এলো? ওইটাই হচ্ছে কথা। ধর্মের আসল জায়গাটা ছেড়ে দিয়ে আমরা ওই বাইরের জিনিসগুলোকে নিয়ে বড় ব্যস্ত হয়ে থাকি। কেউ যদি একবার তিনি বলেন যে উনি স্পর্শ করলে রোগ ছেড়ে যায়, তাহলে হসপিটালের ডাক্তাররাও পর্যন্ত তার কাছে গিয়ে লাইন দেন, যে যদি রোগটা সেরে যায় তো ক্ষতি কি, ওষুধ টষুধ খেতে হবে না, হেলথ ইন্স্যুরেন্সের অতটা বিল বাড়বে না। তো এখন এই সমস্ত করতে গিয়ে এসে করছেন টরছেন, কিন্তু ওর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম মানে একটা অনুভূতি। কিসের অনুভূতি? ভালোবাসার অনুভূতি। ধর্ম মানে হচ্ছে একটা অনুভূতি। কিসের অনুভূতি? নিঃস্বার্থপরতার অনুভূতি। ধর্ম মানে একটা অনুভূতি। কিসের অনুভূতি? অভয়ের অনুভূতি। কোনো ভয় নেই। কেন? আমি তখন জানি যে এই যে শরীরটা, এটা একটা কাপড়ের মতো, জামার মতো। আমি যেমন বস্ত্র ধারণ করি, তো কাপড়টা পরলাম, জামা কাপড় পরলাম, বাইরে গেলাম, ফিরে এসে ওটা নোংরা হয়ে গেছে, ওটা ফেলে দিয়ে আর একটা নিলাম। এই শরীরটাও তাই, কখনো পুরুষ শরীরে, কখনো নারী শরীরে, কখনো অমুক, কখনো তমুক। ওইটাই হচ্ছে আসল। যেই জানতে পারলাম যে আমি তো ঠিকই আছি, শুধু শরীরটা বদলে যাচ্ছে, তখন আর কোনো ভয় থাকবে না। সে অভয়ম, এই জিনিসটিতে তখন তিনি শেখাচ্ছেন। কিন্তু ওটা করতে গেলে কি করতে হবে? তপস্যা করতে হবে। তা তপস্যার প্রথম লক্ষ্যটা কি হবে? সত্যগুণটাকে বৃদ্ধি করতে হবে। এই কথাগুলো ঠিক ঠিকভাবে মনে থাকলে তখন দেখব আমরা কত সময় দিই, কত প্রার্থনা করি, জপ করি। লক্ষ্যটা যদি বুঝে ফেলি আসলে লক্ষ্যটা কি,
তখন নিজেকেই আমি বুঝতে পারবো যে বাহ, আমি বেশ এগোচ্ছি। এটাতে উনি বলছেন যে সত্যম রজতম ইতি গুণা বুদ্ধি নচ আত্মনা। এটা আমাদের এই বুদ্ধিতে রয়েছে সত্য রজতম এই গুণগুলো, কারণ ওটা দিয়ে সৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে যে চৈতন্য আত্মা, ওর মধ্যে এইসব গুণটা নেই। এইটা তোমাকে বুঝতে হবে। সত্যেনা অন্যতম হন্যাত, এই সত্যের দ্বারা, সত্যটা যে ভালো গুণগুলো, সেইটার দ্বারা তখন তোমাকে অন্য দুটো গুণ, সেটা আর দুটো গুণ, রজ আর তম। রজটা হচ্ছে অহংকার মিশ্রিত, আর তমটা সম্পূর্ণভাবে সত্যের উল্টো, আলো আর অন্ধকারের মতো। সব সময় অন্য মানুষের কি করে ক্ষতি করা যায়, তার কি করে তাকে কষ্ট দেওয়া যায়, তার থেকে কি করে সব জিনিস ছিনিয়ে নেওয়া যায়, মানে নিষ্ঠুরতা চূড়ান্ত। এই তম গুণটাকে রজ দিয়ে শেষ করতে হবে, দমিয়ে দিতে হবে। তারপরে সত্য দিয়ে আবার রজটাকেও দমিয়ে দিতে হবে। তারপরে সত্যের পারে যেতে হবে, তা না হলে হবে না। তো সেটাই উনি বলছেন, এইটা করে সত্যগুণ বৃদ্ধি যে হচ্ছে। আচ্ছা বেশ, তুমি বললে আমিও চেষ্টা করব। কারণ কথাটা হচ্ছে যে আমার মধ্যে যে সত্যগুণটা আসছে বুঝবো কি করে? তখন উনি বলেছেন যে সত্ত্বাৎ ধর্ম ভাবেদ বৃদ্ধাৎ। এই সত্যতে ধর্মটা বৃদ্ধি হয়। ধর্ম বৃদ্ধি কি করে হচ্ছে? ধর্ম বৃদ্ধি মানে কি করে বুঝবো যে ধর্মটা বৃদ্ধি হচ্ছে? ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা জন্মায়। যেখানে ভগবানের কথা হয় ওটা শুনতে ইচ্ছা হয়। তো আমি এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক, এখন তো খুব সুবিধা হয়ে গেছে না, যে এখন এই প্যান্ডামিকের পরে অনেক ক্ষতি হয়েছে ইকোনমিক, মানে ইকোনমিতে সব দেশে দেশে সমস্ত হয়েছে। কিন্তু একটা উপকার হয়েছে, মানুষ প্রচুর সময় পেয়েছে বাড়িতে থাকার, এবং তার জন্যে আর সেই সময় আমাদের এই খুব টেকনোলজিটা খুব ডেভেলপ করায় খুব সহজেই বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। যেমন এখন আমি শিকাগোতে বসে এই কথাগুলো আপনাদের জন্য বলছি, ওটা রেকর্ড হচ্ছে এবং ওইটা ইন্ডিয়া থেকে ওরা প্রচার করছেন। এখন ভাবা যেত, কিছুদিন আগে ভাবাই যেত না তো। সেই জিনিসটি আমার মাঝে মাঝে মনে হয়, যখন আমরা ছোট ছিলাম তখন সেই সিনেমাতে, সাদা কালো সিনেমা, সেখানে উত্তম কুমার, তিনি জমিদার বা বেশ বড় লোক, তিনি একটা ফোন নিয়ে বসে আছেন, একটা মাঠেতে বসে চা খাচ্ছেন, ওর বাড়ির চাকর একটা ফোন নিয়ে এলো, লম্বা একটা তার, সেই টেনে টেনে নিয়ে এসে দিল। উনি খুব স্টাইল করে সেই পুরো মেশিনটা হাতে নিয়ে আর কানে ওটা নিয়ে কথা বলছেন, বিরাট। আর সেটাই ছিল স্টাইল। ওরে বাবা, বড় লোক ফোনে কথা বল। আর এই ফোনে কথা বলে মানে চিৎকার করে করে বলতে হতো বেশিরভাগ সময় কেটেছে। কি দিন ছিল! হঠাৎ করে সব পাল্টাতে পাল্টাতে এখন হাতের মুঠোর মধ্যে সমস্ত জগৎটা, যখন খুশি যেখানে খুশি। এইবারে যদি ব্যবহারটা ভুল হয়, ওইটা যখন দিয়ে আমি সব খারাপ জিনিসগুলো দেখতে শুরু করলাম, তখন টেকনোলজির তো দোষ নয় না। আর যদি ভালোটা দেখি, তখন কত উপকার হয়ে যায়। আর ওই ভালোটা যে দেখব, তার জন্য একটু সত্য গুণ থাকতে হয়। এই সত্য গুণটা বৃদ্ধি কি করে হয়? প্রথমে ভালো মানুষের কাছে যেতে হয়, সাধুদের কাছে যেতে হয়, যারা ভালোবাসা শেখান, যারা নিঃস্বার্থপরতা শেখান, যারা অন্যের জন্য প্রার্থনা করতে শেখান। ওই মানুষগুলো হচ্ছে ভালো মানুষ। শুধু আমাদের কথা চিন্তা করো, আমাদের জন্য ভাবো, অন্যদের চিন্তা করতে হবে না, ওরা মরুক, এরা যারা বলে, আমি জানি না এরা কি করে নিজেদেরকে সাধু মনে করেন। না, সাধু হতেই পারে না। সাধুদের প্রথম গুণগুলো যেমন এখানে বললেন। এবার আমরা গেলাম সাধুর কাছে, যিনি সকলকে ভালোবাসেন, তার কাছ থেকে এগুলো শুনলাম, নিজের মধ্যে ভাল লাগছে কথাগুলো। এই কথাগুলোকে নিয়ে যখন আমি যেখানে সুযোগ পাচ্ছি, একটু ঠাকুরের বই পড়ছি বা ঠাকুরের কথা শুনছি বা ঠাকুরের গান শুনছি বা নিজেও করছি, আর চোখ বুজে হৃদয়ের মধ্যে ঠাকুরকে দেখার চেষ্টা করছি, সত্যগুণ বৃদ্ধি হচ্ছে। এই কথাগুলো বারবার শুনতে ইচ্ছে করছে, ভগবানের কথা, সত্যগুণ বৃদ্ধি হচ্ছে। এই সত্যগুণটা বৃদ্ধি কি করে হবে? সত্ত্বাৎ ধর্ম ভাবে বৃদ্ধাৎ।
তা ধর্মটা কি করে হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে আমার প্রতি ভক্তিতে, ভগবান বলছেন। তারপরে কি হচ্ছে, যে তিনি বলছেন সাত্ত্বিক যে উপায়গুলো আছে সেইগুলোকে তুমি দেখো। সাত্ত্বিক উপায়া সত্যম ধর্ম তত ধর্ম প্রবর্ততে। সাত্ত্বিক উপায়গুলো যখন বৃদ্ধি পায় তার থেকে ধর্মের প্রবণতা আসে। সত্য মানে সত্য ভালো, সত্য মানে অন্যের দুঃখ দেখলে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, অন্যরা এরকম কিছু শুনলে খারাপ লাগছে। স্বামী বিবেকানন্দ তিনি খুব একেবারে বক্তৃতা করতেন বেদান্তের উপরে, তখন সেইগুলো তখন ওনার শিষ্যরা সব শুনছে, বেলুর মঠেরই ঘটনা। সেই সময় গিরিশ ঘোষ যাচ্ছিলেন গঙ্গায় স্নান করতে, তখন একটু মজা করে স্বামীজি বললেন, স্বামীজি গিরিশ ঘোষের থেকে ছোট ছিলেন, কিন্তু উনি ওকে জিসি বলে ডাকতেন, তো গিরিশচন্দ্র ঘোষ। তো ওইরকম ভাবে তাকে বললেন, তুমি এই সমস্ত খালি নাটক টাটক করে জীবন কাটালে, একটু বেদান্ত তো অধ্যয়ন করলে না গিরিশ। গিরিশ তো ভীষণ ভালো রাইটার এবং তার ভাষার উপরে খুব দখল। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আচ্ছা নরেন, তোমার বেদান্ত কি বিধবা চোখের জল মোছাতে পারে, অনাথ শিশুর মুখে অন্ন জোগাতে পারে? বলে উনি এমন ভাবে সমাজের দুঃখের দিকটা তুলে ধরলেন, স্বামীজি উঠে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন গিরিশ ঘোষ বলছেন, দেখ তোদের এই গুরুদেবকে বিরাট বক্তা, সারা পৃথিবীর লোক ওকে চেনে, এই জন্যে ভালোবাসি না। কেন ভালোবাসি জানিস? ওই মনটার জন্য। আমি শুধু বানিয়ে বানিয়ে মানুষের দুঃখের কথা বললাম, আর তাতে দেখলি কিরকম একেবারে কান্না চাপতে পারলো না, ওই কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দরজা বন্ধ করছে। এই মানুষের দুঃখ শুনলে যদি কান্না না আসে, দুঃখ না, অন্যকে কষ্ট দিয়ে প্রচন্ড একটা আনন্দ পান। কেউ কেউ বাড়িতে নতুন বিয়ে হয়ে এসছে, তখন তাকে অত্যাচার করছেন তার বাবার থেকে দুটো পয়সা নিয়ে। তোমরা যদি এতটাই ভিখারি, তাহলে বাবু বিয়ে করার কি দরকার? অন্যের পয়সায় যদি বাঁচবো, তাহলে বিয়ে করার কি দরকার? সত্যি কথা বলতে কি, যদি কেউ কোনো পুরুষ মানুষ যে যাকে বিয়ে করবে সেই মহিলার বাবার অর্থের দিকে তাকিয়ে থাকে, তাকে ওই মহিলার বিয়ে করা উচিত না। বলে না, আমি ভিখারিকে বিয়ে করব না। যে আত্মশ্রদ্ধা নেই, আত্মবিশ্বাস নেই, এইরকম পুরুষের গলায় মালা দেবো কেন? এ তো ভিখারি। তো ও বরং এসে আমার বাবার কাছে হাঁটু গুড়ে বসে, আচ্ছা স্যার দুটো পয়সা দিন আমি একটু খাই, সে করুক না, বাবাও দেবেন, তখন দিলেন। সেই জন্য আত্মবিশ্বাসী পুরুষ, ওই রকম পুরুষকেই শুধু বিবাহ করব। কিন্তু তা না করে ওই গুনগুন করতে করতে গিয়ে তারপরে মারধর, তারপরে আত্মহত্যা, এসব করে মরে। তার কারণটা কি? কারণটা হচ্ছে কিছুতেই ওভারকাম করতে পারি না যে এই মানুষগুলো তো ভালো মানুষ না, সুতরাং এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সারা জীবন যদি বিয়ে নাই বা করলাম, না করলাম, কি আর এমন হলো? বিয়ে করতেই হবে এটা কে গলা টিপে ধরে বলছে? করব না। কিন্তু যদি করি, বিশেষ করে মেয়েদের দৃষ্টি থেকে, সেই মানুষটাকে করব যার মধ্যে পৌরুষ রয়েছে, যে কখনো মাথা নিচু করে না, যে কখনো অন্যের কাছে হাত পাতে না, যে নিজের উপরে বিশ্বাস নিয়ে নিজের পায়ে দাঁড়ায়, ওইটা ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে ওই কোন খুব করে তুলসী পাতা বা বেল পাতা বা এই লাগাচ্ছি, ওগুলো তো বাইরে, ধর্ম তো ভেতরে। প্রচন্ড আত্মবিশ্বাস দেয়, প্রচন্ড শক্তি দেয়। তো সেটা উনি বলতে গিয়ে বলছেন যে তোমাকে সাত্ত্বিক গুণটাকে বৃদ্ধি করতে হবে। এই সাত্ত্বিক গুণের বৃদ্ধি হচ্ছে কি করে বুঝবো? আমার প্রতি, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যে কোনো ভালো জিনিস যেটা হচ্ছে, দেখছি শুনছি, তার প্রতি মনটা খুব আকর্ষিত হবে। তখন বুঝতে হবে সত্যগুণের বৃদ্ধি হয়েছে। তো এই ভগবানের প্রতি আকর্ষণে ধর্ম প্রবণতা হচ্ছে। তারপরে তখন ওই যে বলতে, আচ্ছা ভগবানের প্রতি আকর্ষণই সত্যগুণের বৃদ্ধির লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, এই সত্য গুণটা বাড়াবো কি করে? এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো। তাহলে বলছেন যে প্রথমে বলছেন সত্য গুণটাকে বাড়াও। তিনটে আছে, সত্য রজ তম। তা প্রথমে তমটাকে নষ্ট করতে হবে,
তারপরে হিংস্র যে ভাবগুলো, তারপরে রজ অহংকারটাকে আবার ব্যবহার করে হিংস্রটাকে নষ্ট করলাম। এইবারেতে ভালোবাসা দিয়ে অহংকারটাকেও দূর করতে হবে, করে সত্যগুণটাকে ইয়ে করতে হবে, করলে তখন তুমি এবারে বলছেন আচ্ছা সে তো বুঝলাম, সত্যগুণ হয়েছে বুঝবো কি করে, না ভগবানের প্রতি আকর্ষণ হবে। সত্যগুণ বাড়াবো কি করে, তখন বলতে গিয়ে বলছেন যে সত্যগুণ বাড়াতে যে এই 13 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছেন আগম অপ প্রজা দেশ কাল কর্ম চ জন্ম চ ধ্যানম মন্ত্র সংস্কার দশৈতে গুণ হেতব। এই যে 10টা কথা বলে দিলেন, 10টা দিয়ে তোমাকে এই গুণগুলোকে বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। কি কি 10টা বলতে গিয়ে বলছেন আগম, প্রথমেই হচ্ছে শাস্ত্র। তো এই শাস্ত্র বাক্য পাঠ করতে হবে। শাস্ত্র না পড়লে আমরা তো বুঝতে পারি না। না, বেশিরভাগ লোক তারা ধর্মের কথা বলে ওই শুনে টুনে, হ্যাঁ এরকম হতে নেই, ওমা এখানেতে কেন এরকম হয়েছে, তার বাঁ দিকে রেখেছো কেন ডান দিকে রাখতে হয়, তারপরে এইটা কেন তোমাদের এইটা এইরকম আমাদের তো এরকম, এই যত গল্প টল্প করে একটু বলে বটে একটু দেখাবার জন্য, কিন্তু জানে না কিছু। প্রথম হচ্ছে ধর্মের প্রথম জিনিসটা হচ্ছে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র না পড়লে তোমার ভেতরে সেই ভাবনাটাই তো আসবে না, চিন্তাটাই তো আসবে না, বিচারটাই তো আসবে না, বুদ্ধিটাই তো আসবে না। আর যদি পড়তে না পারে শুনতে হবে, শোনার পর সেই বুদ্ধিটা যাতে হয় সেটা দেখতে হবে। পড়তে পারি না বলে ঈশ্বর লাভ হলো না তা তো নয়। লাটু মহারাজ পড়তে পারতেন না, যে ঠাকুরের যে শিষ্য ছিলেন, তাতে কি হলো, উনি শুনেছেন প্রচুর, অন্যরা যখন পাঠ করতো বসে বসে শুনতেন, শুনে শুনে অনুভব করতে পারতেন। আগমটা কি, আগম হচ্ছে যারা ঈশ্বরকে দর্শন করেছেন তাদের কথা। তখন বলে আপ্ত বাক্য, আপয়তয় আপ্ত বাক্য। আপ্ত মানে কি, যিনি ওই ঈশ্বরকে লাভ করেছেন। আর কি করে বুঝবো সেই লাভ করেছেন, তখন আবার ওইটা দেখতে হবে, যার মধ্যে কোনো রকম স্বার্থপরতা নেই, যার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, যার মনটা ভালোবাসায় ভরা, ওই ঈশ্বর লাভ করেছে। তা না হলে হয় না। কেন ঈশ্বর লাভের লক্ষণ হচ্ছে ঈশ্বরের মতো হয়ে যাওয়া। তো ঈশ্বর হয়ে যাচ্ছেন কি করে বুঝবো, ওই ভাগবতেই একটা জায়গায় যখন ওই আমরা যে আলোচনা করছিলাম যে যুধিষ্ঠির গেছেন যে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্মের কাছে, দেবব্রত ভীষ্ম, তো তখন তিনি কৃষ্ণকে বললেন, এবারে কৃষ্ণ সম্পর্কে তিনি বলতে গিয়ে কতগুলো শব্দ ব্যবহার করছেন, কতগুলো গুণ ব্যবহার করছেন, আর বলছেন এই হচ্ছে কৃষ্ণ, ইনি ভগবান। তা ভগবান মানে কি, সমদর্শী। যে ঈশ্বর দর্শন যে করেছে সে তো ভগবান হলো, ভগবানকে দেখা তো ভগবান হয়ে যাওয়া। এই ভগবানের মধ্যে গুণটা কি, সমদর্শিত্ব। যে কখনো এ আমার আর ও আমার নয়, এই যে কথাগুলো বলে সে কখনো ঈশ্বর দ্রষ্টা বলে নিজেকে বলতে পারবে না। এরকম সুন্দর সুন্দর সমস্ত ডেফিনেশন গুলো রয়েছে। তো এইটা বলতে গিয়ে উনি বলছেন যে যারা ঈশ্বর দ্রষ্টা পুরুষ, যারা ঈশ্বর দ্রষ্টা ব্যক্তি, তারা যে কথাগুলো বলছেন ওইটা পড়তে হয়, ওদের কাছে যেতে হয়। এরকম মানুষ আমি পাবো কোথায়? কিন্তু খুব সুন্দর সুন্দর বইগুলো রয়েছে, যেমন শ্রী শ্রী মায়ের কথা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা যেটা কথামৃত, স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী ব্রহ্মানন্দের উপদেশ, স্বামী শিবানন্দজির উপদেশ, স্বামী তুরীয়ানন্দজির পত্রাবলী, অসাধারণ বই। রামকৃষ্ণ মিশনের সব থেকে বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে এই এত আমাদের লিটারেচার রয়েছে, এত এত সুন্দর সুন্দর সমস্ত, এইটা পড়লেই এই জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। যারা সত্যিকারের এই আধ্যাত্মিক উন্নতি করতে চান, তারা যদি এই বইগুলো নেন এবং পড়েন, তখন কি হবে, আগমা, আগমনে শাস্ত্র বাক্য, এই শাস্ত্র বাক্যটা যেই করলাম তখন মনটা ওই চিন্তার উপরে থাকবে। তারপর বলছেন অপ,
এই যে জলটা বলা হচ্ছে, জলটা কেন বলা হচ্ছে? দুটো কারণে। একটা, জল যদি শুদ্ধ পরিষ্কার না হয় তাহলে শরীর খারাপ হতে পারে। আর যদি শরীর খারাপ হয়, শরীরটা যদি ভালো না থাকে না, মনটা ভালো থাকে না। তখন ধ্যান করতে ইচ্ছা করে না, জপ করতে ইচ্ছা করে না, বই পড়তে ইচ্ছা করে না, ভালো কথা শুনতে ইচ্ছা করে না, শরীর ম্যাজ ম্যাজ করছে, ওই সারাক্ষণ একেবারে তমর মধ্যে চলে যাওয়া। ওই জন্য জলটা খুব সাবধানে ব্যবহার করতে হয়। আর একটা, অপটা কি বলছেন যে অপ হচ্ছে একটা সিম্বল। জল হচ্ছে নিরাকারের প্রতীক। জলের কোনো আকার নেই। যে কন্টেনারে রাখবো সেই কন্টেনারের আকারই নেয়। এই যেটাতে গ্লাসে রাখলাম তো গ্লাস হলো, ঘটিতে রাখলাম তো ঘটির মতো হলো। জলের কোনো আকার নেই, সেই জন্যে জল হচ্ছে নিরাকারের প্রতীক। ওই জন্য দেখবেন হিন্দুরা যখন পুজো করে ওই ঘটেতে করে। এই যে এত বড় দুর্গা পুজো হলো, সামনে বিরাট বড় মূর্তি, আর সেই মূর্তি নানা রকম, সেটা নিয়ে আবার নানান ঝগড়া টগড়াও দেখছি এখন। কিন্তু ওই মূর্তিতে পুজো আমরা করি না, পুজোটা করি ওর সামনে যে ঘটটা রাখা থাকে, ওই ঘটে জল থাকে, তার ওপরেতে আবার একটা দেখবেন নারকোল দেয়, কাঁচা নারকোল, ওতেও জল থাকে। তো কেন জল? জল হচ্ছে নিরাকারের প্রতীক। তা ভগবান তিনি আত্মা, তিনি সর্বব্যাপী। তাকে আমরা যখন ডাকছি, তখন আমি, তুমি সর্বব্যাপী বটে, কিন্তু আমি তো বুঝতে পারছি না, না মা, সেই জন্য তুমি আমার কাছে মা দুর্গা হয়ে এসো, মা কালী